সবেতেই শুধু ধর্মের বাধা। পারছি না, আমি আর পারছি না ঠাকুর। পারবো না বললে চলবে না। যতদিন এ বাড়িতে থাকবে ততদিন আমার আদেশ তোমাকে মাথা নত করে পালন করতে হবে। কোন আদেশটা আমি মানি না বলুন? মেনেছো যদি তাহলে এত নিষেধ করা সত্ত্বেও ওই রঙিন শাড়ি কেন করেছো? ফুল সজ্জার রাতে স্বামীর কাঁচা মাথাটা কেউ কি জানে যে তুমি বিধবা? মা, হাতের চুড়িগুলোই বা খোলনি কেন? এখনো গয়না পরার এত শখ? ঠাকুরপো বললো। ঠাকুরপো এবারে কর্তা নয়। আপনি বিশ্বাস করুন মা, আমি এই শাড়ি গয়না পরতে চাইনি, কিন্তু ঠাকুরপো এমন একটা কথা বললে তারপর আমি না পরে থাকতে পারলাম না। এই দেখ দিদি, এবারের বর্তমান বড় তুই, তাই তোর নজরটা একটু বড় হওয়া উচিত। এইসব ছোটখাটো ব্যাপারে তোর নজর না দিলেও চলে। আর তাছাড়া বৌমার বয়সটা কত? এই বয়সে এই একটু আধটু সকাল্লাদ না করলে বাঁচবে কদিন? আমি কি আর বেঁচে আছি মামা বাবু? অনেক দুর্ভোগ আমাকে সহ্য করতে হচ্ছে। মরাছি, অনেক দুর্ভোগ যে আমাকে সহ্য করতে হচ্ছে। মরে গেলে দাহ করলেই তো পুড়িয়ে গেল। কিন্তু এমন ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে জন্মেছি, আমার দুঃখে আর বোধহয় শেষ হবে না। কবেটা কি করে বলি, কবেটা কি করে? ডাইনি কখনো সুখে থাকতে পারে? পারবে? পরে সর্বনাশ করলে নিজের সর্বনাশটা আগে হয়। রাহু, তোমার দৃষ্টিটা আছে রাহু। তুমি একে একে সব গ্রাস করবে, দেখলে গা জ্বলে যায়। বলুন মা, বলুন। এইসব আজ আমার শোনা পাওনা। সত্যি তো, সত্যি তো আমি রাহু। তা না হলে কি ফুল সজ্জার রাতে স্বামীকে হারাতে হয়? দুঃখ করো না বৌমা, সুখ সবার কপালে সয় না। কিন্তু কেন মামা বাবু? কিন্তু কেন মামা বাবু? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো কোনো অপরাধ করিনি। এ কথা বলতে পারছো বৌমা? বিধবা বউ হয়ে সদবার বেশে ঘুরে বেড়াচ্ছ, সেটা অপরাধ না? শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তোমার ওই হাতের চুড়িগুলো খুলবে কি না। চুপ করে আছো কেন? উত্তরটা আমি দিচ্ছি মা, বৌদি চুরি খুলবে না। কি বললি? একটা কথা তোমাকে আজ না বলে পারলাম না মা। বললেও তোর কথা শোনার মতো পাগল আমি হইনি। না শুনলেও তো আমাকে বলতে হবে মা। তুই বলবিটা কি? বলবিটা কি শুনে? বলি আমার কি ওর মতো বয়স ছিল না? নাকি আমি হিন্দুর বিধবার সব নিয়ম কানুন মেনে চলিনি? একজনের সঙ্গে আর একজনের তুলনা হয় না মা। চাঁদ সে চাঁদ শত চেষ্টা করলে সে সূর্য হতে পারে না মা। চন্দ্রকান্ত, চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। দয়া করে তুমি আর আমাকে অনুরোধ করো না। আজ থেকে মা আমাকে যা বলবে আমি তাই শুনবো। যদি আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তে বলে আমি তাতে, আর আমি যদি মনে প্রাণে সতী হই তাহলে মায়ের হুকুমে সেই অগ্নিকুণ্ডে আমি সীতার মতো হাসতে হাসতে প্রবেশ করব। যদি প্রয়োজন হয় তবু মায়ের হুকুমে আমি যে নরকে যেতেও প্রস্তুত থাকবো। তবু তোমার অনুরোধে আমি ওই স্বর্গেও যেতে পারবো না। শোনো বাবা, আমার হুকুম মেনে যখন চলবে
চৌদ্দ পুরুষের ভাগ্য ভালো যে কথাটা শুনেছ। দাও ওগুলো আমায় দাও, দাও ওগুলো আমায় দাও, দাও ওইগুলো আমায় দাও। ওগুলো আমায় দাও। মা, তোমার মধ্যে কি এক বিন্দু মনুষ্যত্ব নেই? স্বার্থের মনে তুমি পাগল হয়ে গেছো। ছি, ছি, মা। তোমাকে মা বলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। মা, চন্দ্রকান্ত, তুমি না নিজেকে তুমি না নিজেকে সুশিক্ষিত সুশিক্ষিত বলে পরিচয় দাও। এই তোমার শিক্ষা, এই তোমার শিক্ষার আদর্শ। গর্ভধারিণী মা। গর্ভধারিণী মাকে তুমি কি হবে? কি হবে মামা বাবু? শাস্ত্র শাস্ত্র মধ্যে তুমি নরক প্রাপ্ত। আর